হালকা একটা ঝটকা লাগতে ঘুমটা ভেঙে গেল। কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে বোধহয়। বড্ড গরম, এর মধ্যে আবার নেটাদ্বীপের সদয় হওয়ার সম্ভাবনা কম। অজ্ঞতা চোখ কচলে উঠে বসলাম। এইটা কোন জায়গা? বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। সময় দেখলাম মোবাইলে, রাত 1:05। গলাটা শুকিয়ে এসেছে, একটু জল পেলে বেশ ভালো হতো। কিন্তু ব্যাগ থেকে বোতলটা বার করে দেখি, তাতে আর এক বিন্দু জলও অবশিষ্ট নেই। জানালার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে। গোটা প্ল্যাটফর্ম এখনো জবে ভিজে, আর একটু হলেই পা হড়কে যাচ্ছিল। সাবধানে টাল সামলে ট্রেন থেকে নামলাম। আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। যাই, তাড়াতাড়ি বোতলটা ভরে নিই। ধ্যাত, কল থেকে সুতোর মতো জল পড়ছে। সামান্য 2 লিটারের একখানা বোতল ভরতেই যেন পেরিয়ে যাচ্ছে এক যুগ সময়। কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো। ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে। এক হাতে কোনো মতে বোতলটা সামলে দৌড় দিলাম। তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে। অতগুলো লোকের সামনে 2-3টা ডিগবাজি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। মাথা তুলে দেখি, ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভেঙচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এ তো ভারী আতান্তরে পড়া গেল। ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে, কি করি এখন? একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখব। উফ, যত সব উটকো আপদগুলো দেখছি আমার কপালেই এসে জোটে। তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল। হাত পা ছেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেলাম। এইটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল, কোথায় গেল তারা সবাই? প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সব কর্পূরের মতো উবে গেল নাকি? এছাড়াও আমার একটা জিনিস স্পষ্ট মনে আছে, স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল, এখন শুধুমাত্র 2টো, একটা আপ লাইন আর একটা ডাউন। স্টেশন চত্বরে ঝলমলে টিউব লাইটগুলো উধাও। এখন তার জায়গায় টিমটিম করে জ্বলছে ল্যাম্প পোস্টে টাঙানো কেরোসিনের বাতি। তাতে কাজের কাজ তো কিছু হচ্ছেই না, উল্টো সৃষ্টি হচ্ছে এক অদ্ভুতরে হলুদ আলো আধারি।